ও হযরত উমর, আপনি সওয়ারিটা দেখছেন, সওয়ার দুটোকে কি দেখতে পেলেন না? আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, সওয়ারি কি আল্লাহ যেমন দামি করেছে, সওয়ার দুটোকেও আল্লাহ পাক দামি করেছে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী এত ভালোবাসতে, সর্বসময় সাথে করে নিয়ে ঘুরতে। 1 তারিখে রাসূল আমার জুম্মা দিনে মদিনা নববীতে খুতবা দিতে লেগেছে। এই খুতবা যখন দিচ্ছে, এদিকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চোখে 2 তারা, ইমামে হাসান হোসেন নতুন নতুন জামা কাপড় পরে 2 ভাই টলমলো অবস্থাতে, কেননা তখন ছোট ছিলেন, পা কখনো কখনো ইদিক উদিক পড়ছে, এই পড়ে যাবে আবার আগাচ্ছে। এই দৃশ্য যেই নবী পাকের নজরে পড়েছে, এ শুনে রেখে দাও দোনোজানের সুলতান, নবীদের নবী খুতবাকে বন্ধ করে দিয়ে মিম্বার থেকে নেমে গিয়ে মদিনার নববীর গেটের গোড়ার বাইরে বেরিয়ে ইমামে হাসান হোসেনকে কোলে তুলে নিয়ে এসে মিম্বারে বসিয়ে তারপরে আবার খুতবা দেয়। সেই বাচ্চারা এত পেয়ারা হুজুরের, আজকে তাদেরকেও হুজুর আমাদের জন্য কুরবানি করেছে। আমরা সামান্য কুরবানি দিতে পারছি নবীর দিনের জন্য বা নবীর জন্য? আমরা সামান্য কুরবানি দিতে পারছি? দিতে পারছি না। তাহলে কি হবে আমাদের? আল্লাহ নবী এত ভালোবাসতেন ইমামে হাসান হোসেন হুজুরকে, সর্বসময় সাথে করে নিয়ে ঘুরতেন। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক স্বয়ং নিজে ইমামে হাসান ইমামে হোসেন হুজুরকে কতটা ভালোবাসতেন। আল্লাহ নবী নূর নবী নবী দরবারে দাইয়া কলবি সাহাবী যখন আমার নবী পাকের দরবারে আসতেন, ইমামে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসতেন, কেননা বাচ্চারা খুশি হলে আল্লাহ নবী বড় খুশি হবে। একদিন দাইয়া কলবি সূরা ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে এসেছে। প্রতিদিন খাবার দেয়, তাই ইমামে হাসান হোসেন হুজুর দরবারে যেই দাইয়া কলবি সাহাবী আসে, ছুটে গিয়ে 3 আর 2 কোলে 2 ভাই বসে যায়। তখন তো ছোট ছোট, আর হুজুর দাইয়া কলবি সাহাবী জুব্বা থেকে খাবার মিষ্টি বার করে, খাবার বার করে 2 বাচ্চাকে দেয়। আল্লাহ নবী বড় খুশি হয়। আপনার বাচ্চাকে দিলে আপনি খুশি হবেন না? হবেন না? হ্যাঁ। একদিন জিবরাইল সাল্লাম দাইয়া কলবি সূরা ধরে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম এসেছে। ইমামে হাসান হোসেন হুজুর 2 ভাই দাইয়া কলবি সাহাবী মনে করে প্রতিদিনের ন্যায় গিয়ে হাজির, 2 কোলে বসা জিবরাইল সাল্লামে। জিবরাইল সাল্লাম তো বুঝতে পারেনি যে খাবার দিতে হয়। যখন অনেকক্ষণ খাবার দেয়নি, হাসান হোসেন হুজুর শুধু বারবার মুখের দিকে তাকাচ্ছে যে আজকে দিচ্ছে না কেন, দিচ্ছে না কেন। আল্লাহ নবী হযরত জিবরাইল সাল্লাল্লাহু রাসূলকে জিজ্ঞেস করছে, হুজুর বাচ্চা দুটো শুধু ঘুরছে ফিরছে, আমার মুখের দিকে তাকাচ্ছে, হুজুর কারণ বুঝতে পারছি না। আল্লাহ নবী বললেন, দাইয়া কলবি সূরা ধরে তুমি এসেছো, ও হযরত জিবরাইল কিছু মনে নিও না, কেননা দাইয়া কলবি আমার এই বাচ্চা দুটোকে এত মহব্বত করেন, প্রতিদিনই খাবার সাথে করে নিয়ে আসে। আজ তুমি দাইয়া কলবি সূরা ধরে এসেছো, তোমাকে দাইয়া কলবি মনে করে তোমার কোলে গিয়ে বসেছে, কিন্তু তারা তুমি খাবার দিচ্ছ না, মিষ্টি দিচ্ছ না, এই জন্যে বারবার মুখে দিকে তাকাচ্ছে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী থেকে ইজাজত নিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমাকে একটু
ইজাজত দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বড় খনন করে আমাকে একটু ইজাজত দেন, আমি এখনই যাব আর আসব। এ নওজওয়ানেরা, তরুণেরা, ইজাজতটা নিয়ে চলে গেল। এক মুহূর্তের মধ্যে গেল আর আসলো। আল্লাহর জান্নাত থেকে খাবার নিয়ে এসে হাসান হোসেন হাতে নজরানা দেয়। একবার আপনাদের কারো মনের মধ্যে আবার যেতে পারে, এক মুহূর্তের মধ্যে গেল আর এলো, এরা মনে হচ্ছে না তো? কি বল? তাহলে এই বিষয়ে আবার একটা কথা বলতে লাগে। মানুষের তৈরি করা কারেন্টের সুইচ এখানে দাও, চোখের পালক ফেলার আগে লাইট জ্বলে। ওই তারের মধ্যে দিয়ে বিজ্ঞান বলছে একটা বিদ্যুৎ নামক শক্তি যায়, সৌর শক্তি একটা যায়, যে সেটাকে জ্বালায়। মানুষের তৈরি তো স্রষ্টার ক্ষমতায় জিবরাইল আলাইহিস সালাম একদিন আমার নবীকে বলেছিলেন, কে আগে জান্নাতে পৌঁছাতে পারে। জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্পিটিশন হলেন। আল্লাহ নবী পাগড়িটা নিলেন, একটা প্যাঁচ মারতে শুরু করলে রওনা দিল জিবরাইল। দ্বিতীয় প্যাঁচ মারার আগে রাসূল পাক জিবরাইলের যাওয়ার আগে জান্নাতে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লামে 500-র উপরে ডানা রয়েছে নূরের, মাত্র দুটো ডানাকে তিনি ব্যবহার করে চোখের পালক ফেলার আগে জমিন থেকে প্রথম আসমানে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজের রজনীতে রাতের কিছু অংশের মধ্যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সিদরাতুল মুনতাহা, এবং সেখান থেকেও যেখানে লা মাকান কাবা কাউসাইন আবাদনা, যেখানে কোনো কিছুই নাই, কোনো ওয়াক্ত নাই, টাইম নাই, সেটা কতটা, এখান থেকে সিদরাতুল মুনতাহা যতটা, সিদরাতুল মুনতাহা থেকে সেই জায়গাটা ততটা, সেখানেও আমার নবীকে রাতের কিছু অংশে নিয়ে গিয়ে আল্লাহ দিদার দিয়েছে এবং অনেক কথা বলে রাসূলকে জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এইটাই তো আল্লাহর পাওয়ার। আল্লাহর পাওয়ার তো এটাই, যে মানুষ যদি তৈরি করতে পারে। আমরা দেখুন, আমাদেরকে আল্লাহ দিয়েছে এক মুহূর্তের মধ্যে চোখের পালক ফেলার আর খোলা, জমিন থেকে আসমান দেখছি, যাচ্ছে না যায় না? বিজ্ঞান বলছে এই চোখ থেকে একটা রশ্মি যায়, যে আসমানে টাচ করে, ওই অতটুকু সময়ের মধ্যে আবার ফিরে এসে ব্রেনকে বলে যে আসমানের এই কালারটা এই। জোরে বললেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আমাদেরকে এই জিনিস দিতে পারে, তাহলে জিবরাইলকে আল্লাহ সেই পাওয়ার দিয়েছে না দেয়নি? আকীদা ঠিক রাখবেন বাপেরা, নওজওয়ান তরুণেরা। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা নজরে দেখবেন। এই বাচ্চা দুটোকে আল্লাহ বা কত ভালোবাসেন জানেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কলিজা ডুগরি ফাতেমা জাহরা যখন রাত 3 খুমিমন তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই সময়ে কখনো কোনো দিনে এই বাচ্চা দুটো কেঁদে উঠতেন। আল্লাহ বা আওয়াজ দিতেন আমাকে, এ জিবরাইল, জলদি করে দুনিয়া জমিনে চলে যাও, আমার ফাতেমা আমার প্রেমে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। আমার ফাতেমার কানায় বাচ্চাদের কান্নার আওয়াজ যাবে না কেন? তিনার নামাজ আমাদের নামাজ এক নামাজ নয় রে বাবা। এ যুবকেরা, হযরত জিবরাইল সাল্লাম বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দেন, যাও জিবরাইল, ফাতেমার আওয়াজ করে হাসান হোসেনকে গিয়ে তুমি ঘুম পাড়িয়ে দাও। আমাদের বাচ্চারা কাঁদলে কেউ দেখাননি, হাসান হোসেন কাঁদলে আল্লাহ সহ্য করেন না, তিনি জিবরাইলকে পাঠায়, যাও যে ঘুম পড়া। সেই বাচ্চা কারবালায় শহীদ হয়েছে এই দিনকে বাঁচাবার জন্য, আমাদেরকে বাঁচাবার জন্য। আর আমরা কি করছি? হ্যাঁ,
দিন তো বাঁচাইনি, দিনের দুশ্মনদের সঙ্গে তাল তো খুব ভালোই দিয়ে বেড়াচ্ছি আমরা, ভাবছি খুব ভালোই চলছে আমাদের, না খুব ভালো চলছে মনে হচ্ছে। শুধু নিঃশ্বাসটা ফুরলে বুঝবেন। দুনিয়ার লোক তো মনে করবে মুসলমান চ জানাজাটা পড়ি, প্রতিবেশী একটু হাজির হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা, মাটি তো দিয়ে চলে আসবে। কবরে 99টা করে সাপ দেওয়া হবে, দুটো মুখ থাকবে। যে সাপের নিঃশ্বাস যদি জমিনে পড়ে ওই এলাকায় গাছপালা গজাবে না। এত ভয়ঙ্কর ব্যাপার, গল্প বলছি নি, নবীর কথা বলছি। এবং জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। তোমাকে আল্লাহ কি জন্য বানালো? দুটো হাত কি জন্য দিল? দুটো পা কি জন্য দিল? দুটো চোখ কি জন্য দিল? তোমাকে বানাবার খোদার মাকসাদ কি, কুদরতি ইচ্ছা কি, আর তুমি করলে কি? তোমার তো দুটো হাত দিয়েছে হককে জিন্দার জন্য, নাইকে প্রতিষ্ঠিত করার জন্য। সমস্যা হয় হাত দিয়ে রখো, এজন্য তো হাত দিয়েছে। তারপরে তোমার জীবিকা অর্জন করবে, তাও হালাল। তোমাকে তো আল্লাহ দুটো পা দিয়েছে দিনের রাস্তায় যাওয়ার জন্য, এতিমকে দেখার জন্য, মা বাবাকে সেবা করার জন্য। তারপরে তোমার লাইফটাও তোমাকে হালাল অবস্থায় পরিচালনা করতে হবে। তুমি আমি করলাম কি? হ্যাঁ, আজ কত মুসিবত বলো তো। রাজ্যেও কাজ নেই, আর বিদেশেও গেল জান নিরাপদ নাই। খোদার মাত দেখেছেন? আপনি কি ভাবছেন সব কিছুর হুকুম খোদার হুকুমেই হচ্ছে? ভালো মন্দ কার হুকুমে হয়? এটাই তো ঈমান নাকি? ওয়াল কদরি খাইরিহি, বলেন না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাস বাদাল মাউত। এই যে ভালো মন্দ সবটাই আল্লাহর পক্ষ থেকে হয় পরীক্ষা। মন্দটা হলো আমাদের কর্মের ফল। মন্দটা কি? আমাদের কর্মের ফল। এখনো সময় আছে, শুধরে যাও। নিঃশ্বাসটা যখন চলছে এখনো রাস্তা আছে বাঁচার। আল্লাহ সাহায্য করবে। কষ্ট নিচ্ছেন নাকি আমার কথায়? তাহলে আমি আমার মতো গুণ গেয়ে যাব, আপনি আপনার রাস্তায় গুণ গেয়ে যাবেন, হবে না। নিজের ইচ্ছা বলে কোনো কিছু নাই। অনেকে বলে আমার লাইফ, আমার হাত, আমার টাকা, আমার জীবন, আমার বলে কিছু নাই। এই জীবনটা তোমার নয়, এই জীবন তোমাকে আল্লাহ দিয়েছে। এটা আল্লাহ দেওয়া সম্পদ। এই হাত দুটো আব্বাস সিদ্দিকীর নয়, আল্লাহ ব্যবহার করতে দিয়েছে। এই পা দুটো আমার নয়, আল্লাহ ব্যবহার করতে, আল্লাহ তৈরি। এই জবানে কথা বলছি আমার ক্ষমতা নয়, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে। অতএব ইচ্ছা মতো কথা বলবো বললে হবে না। আল্লাহ যে কথাই অপছন্দ করে কথা বললে হবে না। আর যদিও হয়ে যায় আবার ক্ষমা চেয়ে নিতে হবে, আল্লাহ ভুল হয়ে গেছে, বলে ফেলিছি, আল্লাহ মাফ করে দেন। শুনছেন তো নাকি? আবেগে ভেসো না আমার যুবকেরা, ভাইয়েরা। কঠিন সময় আসছে, আগামী দিন কঠিন ভয়ানক ব্যাপার। আমার অনেক ভাইয়েরা বলে যে হুজুররা এইসব বিষয়ে কথা, আমার ইচ্ছা আমি যা খুশি করব না। হুজুররা তার বাপের কথা শোনাতে আসেনে। আলেম উলামারা আপনাদের ঘরে আল্লাহ রসুলের কথাই শোনায়। আর যে আলেম আল্লাহ রসুলের কথা শোনায় না তার কথা বাদ দেন। কিন্তু আপনাকে আপনার ইচ্ছা মতো চললে হবে না। কেননা এই দিনের জন্য অনেক কুরবানি হয়েছে। আজ আপনার খালকুল্লাহ দিন ইসলাম এত সহজে আসেনে গো। এই মসজিদ, এই মাদ্রাসা, এই দাড়ি, এই টুপি এত সহজে আসেনে গো। ইমামে হুসাইন পাক যদি কারবালায় না যেতে, অন্যায়ের বিরুদ্ধে যা নাকি রুখে দাঁড়াতে, অন্যায়ের সঙ্গে হাত যদি মিলিয়ে নিতে, এ দুনিয়া মানুষেরা, এই দুনিয়া মানুষ ইনসাফ পেত না, নাই পেত না, সত্য পেত না, গরিব অধিকার পেত না।
জালিমের বিরুদ্ধে কেউ কথা বলার লোক থাকতো না, অন্যায় কি জিনিস মানুষ বুঝতো না। হযরত ইমামে হোসাইন পাক নিজের জানের মায়া না করে, পরিবারের মায়া না করে, নানার উম্মাদিদেরকে বাঁচাবে বলে পুরো পরিবারকে শহীদ করে দিয়েছে। তথাপিও নানার উম্মাদে এবং নানা দিনকে বাঁচাবার জন্য তিনি এমন করে নিজেকে কুরবান করেছে। এ নওজোয়ান তরুণেরা, ওই কারবালার মাঠেতে ইমামে হোসাইন পাককে অনেক রকম অফার দেওয়া হয়েছিল, অনেক অফার দেওয়া হয়েছে, লোভ লালসার অফার দেওয়া হয়েছে, কিন্তু হুজুর নানা দিনের জন্য, হকের জন্য নিজেকে কুরবানি করলেন, কিন্তু সেই দিকে গেলেন না। আজ আমরা কি করে বেড়াচ্ছি? এ নওজোয়ানেরা, হযরত ইমাম হোসেন পাক আল্লাহ তিনাকে এত বড় শাস্তি করেছেন। নবী পাকের কোলে যখন বসে রয়েছে, আল্লাহ নবী তখন সাহাবাদের বলেছে, আমার সাহাবারা, আমার এই দুটো বাচ্চাকে আল্লাহ পাক জান্নাতি যুবকদের সর্দার বানিয়েছে। যাদের আল্লাহ ঘোষণা করে দিয়েছে জান্নাতি যুবকদের সর্দার, তারা তো বলতে পারতো এই যে যা করছে করুক গে যাক, আমি না ওকে মানলাম না, ওর বিরোধীরও দরকার নেই। যেমন আমাদের মধ্যে এখন কিছু মুসলমানদের এই মেন্টালিটি তৈরি হয়েছে যে আমি তো অন্যায় করিনি, যে করছে করবে যাক, আমার বলার কি দরকার। আরে ইসলাম দুই শ্রেণীর লোককে জাহান্নামে দেবে ঘোষণা দিচ্ছে আল্লাহ। এক হলো অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণী হলো অন্যায়কারীদের বিরোধী না করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে না বলার জন্য আল্লাহ তাকে জাহান্নামে শাস্তি দেবে। শুনছেন? এটা তো আল্লাহ ডিউটি দিয়েছে আমাদের ঘরে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে তো আল্লাহ দুটো কাজ দিয়েছে, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, অন্যায়কে মিটাও। এই দুটো কাজ ডিউটি দিয়েছে আল্লাহ। যেমন ন্যায় করতে হবে, অন্যায়কে মিটাতেও হবে। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, তবেই তো আল্লাহ আমাদের জন্য পুরস্কার রেখেছে জান্নাত। আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের সমাজের এতিমরা হক পাচ্ছে কিনা, আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের সমাজের বিধবার অধিকার পাচ্ছে কিনা, আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের সমাজের মা বাপ শুধু নিজের নয়, বয়স্ক বাপ মারা তারা সমাজের বুকে ইজ্জত পাচ্ছে কিনা, আমাদেরকে খেয়াল করতে হবে অন্যায় মুক্ত সমাজ করতে হবে, আমাদেরকে খেয়াল করতে হবে নেশা মুক্ত সমাজ করতে হবে, আমাদেরকে খেয়াল করতে হবে চোর মুক্ত সমাজ করতে হবে, আমাদেরকে খেয়াল করতে হবে জুলুম মুক্ত সমাজ করতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে অত্যাচার মুক্ত সমাজ করতে হবে। এ নওজওয়ানেরা, যদি মনে করি নামাজ পড়ে নিয়েছি, রোজা রেখে দিয়েছি, আমি তো চুরি করি না, আমি তো জুলুম করি না, যে যা করছে করুক গে যা, তাহলে মনে রাখবেন আপনার থেকে অনেক বড় নামাজি ইমামে হোসাইন পাক ছিলেন, যিনি কারবালার ওই লড়াইয়ের ময়দানেও নামাজকে তিনি কাজা করেন, কারবালার রাত্রিরে তাহাজ্জুদ কাজা করেন। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এটা হলো তোমার আমার ডিউটি। যদি মনে করি শুধু ন্যায় করে নিলাম, আমি হজ করে নিলাম, ইমামে হোসাইনও তো হজ করেছে, আমি দান করে দিলাম, ইমাম হোসাইনও তো দান করেছে, না না না, এখনো যেমন করেছি ইমাম হোসাইন যেমন অন্যায়ের বিরুদ্ধে ছিল, আমাদেরকেও থাকতে হবে। ইমাম হোসাইন যেমন জালিম শাসকের বিরুদ্ধে ছিল, আমাদেরকেও থাকতে হবে। ইমাম হোসাইন যেমন গরিবদের পক্ষে ছিল, আমাদেরকেও থাকতে
করতে হবে। ইমাম হুসাইন যেমন ইনসাফের পক্ষে লড়াই করেছে, অন্যায় বিরুদ্ধে লড়াই করেছে, আমাদেরকেও ইনসাফের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। তবেই তো কিয়ামতের দিনে হুসাইন হুজুরের কাতারে দাঁড়াতে পারবেন। মাইকের আওয়াজে বুঝছেন জীবন কোন রাস্তায় চলছে? দেখো এবারে আমি দুটো প্লেন কথা বলে গেলে আমার দাওয়াত আরো বাড়বে, শুনছেন তো নাকি? কিন্তু না, আল্লাহ আমাকেও ধরবে। শুধু নামাজ পড়তে বলে যাওয়ার নাম ইসলাম নয়। শুধু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দান করো, খায়রাত করো, জিকির করো, তাসবিহ পড়ো, দরুদ পড়ো, এর নাম শুধু ইসলাম নয়। এটাও যেমন ইসলামের কথা, পাশাপাশি এটাও বলতে হবে ঘুষ বন্ধ করো। ঘুষের কারণে সমাজে কঠিনতম ব্যাধি বিমার আল্লাহ দেয়। যে বিমার ওষুধ পাওয়া যায় না, ওষুধ তৈরি করতে করতে আর একটা ব্যাধি এসে যায়। আজকে ঘুষ ছাড়া সমাজ আছে? এই ঘুষ যে দেয় সেও পাপী, যে নেয় সেও পাপী, কিন্তু বিপদে পড়বে তারাও যারা ঘুষ দেয়ও না, লায়ও না, তারাও বিপদে পড়বে। কেন? তারা বিরোধী করে না। কেন? রুখতে হবে, রুকার নাম ইসলাম। আমার বুঝছেন তো নাকি? আমি যদি শুধু বলে দিই ঘুষ খেও না, এটা পুরো ইসলাম বলা হলো না। কি হলো তোমার আবার? তোমার আবার কি সমস্যা হলো? আমি যদি বলি আর আমার নজরেও পড়ে